খালি কলসি বাজে বেশি, এই কথাটা কাকে বলেছে এবার বুঝেছেন তো? অপু বিশ্বাসের আরো একটা শত্রু বেড়ে গেল। বুবলির পরে আরো একটা শত্রু বেড়ে গেল, বারিশা হক। কেন তিনি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন? মানে বারিশা হক এই পোস্টটা হঠাৎ করে কেন দিলেন? এটা কি তাহলে অপু বিশ্বাসকে ইঙ্গিতপূর্বক পোস্ট ছিল, নাকি বারিশা হকের সাথে অন্য কোনো নায়িকার কোনো ঝামেলা হয়েছে? কথা সবকিছু মিলে বুবলি এবং বারিশা হকের দিকে এই কথাটা চলে যাচ্ছে যে বুবলি এবং বারিশা হক মিলে অপু বিশ্বাসকে ইঙ্গিতপূর্বক ভাবে অপমানজনক কথা বলেছে। খালি কলসি বাজে বেশি। ঘটনা কত দূর গড়ালো দেখেন। অপু বিশ্বাস চট্টগ্রামে একটি প্রোগ্রামে গিয়েছিল। সেই প্রোগ্রামে বারিশা হক গিয়েছিল। সেখানে প্রোগ্রাম করার সময় বারিশা হক উপস্থাপিকার কথা বলল, বলে অপু বিশ্বাস সেখানে গিয়েছে সেই কথা বলল। পরবর্তীতে অপু বিশ্বাস তাকে গণতিতেই ধরেনি। অপু বিশ্বাস বারিশা হককে পাত্তাই দেয়নি। ঠিক সেই মানে প্রতিশোধটাই কি বারিশা হক নিল এবং অপু বিশ্বাসকে খালি কলসি বাজে বেশি এই কথাটা বলার কারণ কি? বুবলি, চিত্রনায়িকা বুবলি, তিনি নিজের জায়গা থেকে অপু বিশ্বাসকে নিয়ে এর আগেও কিছু মন্তব্য করেছিলেন, যে কিরকম যেন একটা অন্যরকম কথা বলেছিল, আমার জাস্ট মনে হচ্ছে না। ঠিক এখন আবার বারিশা হকের এমন মন্তব্য, বুবলির সাথে বারিশা হক তাহলে অতপ্রতভাবে জড়িত এবং বুবলির সাথে তাদের ভেতরে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে, যেখানে এবার বুবলি এবং বারিশা হক এক জায়গায় হয়ে অপু বিশ্বাসের পেছনে লেগেছে। ঠিক অপু বিশ্বাসও ছেড়ে দেওয়ার পাত্রী না। তিনি জানে তাকে কখন কি করতে হবে এবং কোন কথার জবাব কিভাবে দিতে হয়। বারিশা হকের এই পোস্টটি ইঙ্গিতপূর্বক ভাবে যে অপু বিশ্বাসকেই ইঙ্গিত করে করা হয়েছে, সেটা কিন্তু দর্শক বুঝে গিয়েছে, সেটা কিন্তু বাংলার জনগণ বুঝে গিয়েছে। কারণটা দেখেন, ও বুবলির সাথে অপু বিশ্বাসের একটা দ্বন্দ্ব, সেই জায়গা থেকে বারিশা হক কেনই বা তাদের মধ্যে এসে ঢুকছে। হ্যাঁ, এরকমটা হতে পারে। বুবলি গৌতম সাহার সাথে কাজ করছে এখন। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাসও আগে গৌতম সাহার সাথে কাজ করত। এখন গৌতম সাহার সাথে যুক্ত হয়ে গৌতম সাহা আবার বারিশা হককে নিয়ে কাজ করছে। এই সকল প্রোগ্রামগুলা বারিশা হক অর্ডার পায়। পরবর্তীতে বারিশা হক কাকে দিয়ে করাবে, বুবলিকে দিয়ে করাবে নাকি অপু বিশ্বাসকে দিয়ে করাবে, নাকি এরকম একটা অর্ডার তিনি পায় এবং ইনভাইটেশন হিসেবে সেই নায়িকাদের কাছে ইনভাইটেশন যায়। পরবর্তীতে এই প্রোগ্রামগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে বারিশা হক কিন্তু প্রোগ্রামগুলো করে। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে যখন চট্টগ্রামে আপনারা দেখলেন, সেখানে কিন্তু গৌতম সাহাও চট্টগ্রামে ছিল, কিন্তু গৌতম সাহা সেই প্রোগ্রামে যায়নি, গিয়েছিল বারিশা হক একাই। সেখানে যতটুকু আমি দেখেছি যে শাকিব খান ভাই অপু বিশ্বাসকে, ওই যে যে কথাগুলো অপু বিশ্বাস বলেছে যে শাকিব খান আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলতে নিষেধ করেছে, ঠিক বুবলি সেখানে বারিশা হকের সাথে একটা প্রোগ্রামে গিয়ে অনেকটাই কিন্তু নিজের ব্যক্তিগত কথা তুলে ধরেছে এবং সাংবাদিকদের কাছে বলেছে। ঠিক সেই জায়গা থেকে ঘটনাটা সূত্রপাত হয়েছে আরো দ্বিগুণ আকারে। ভেতরে ভেতরে কোনো প্রোগ্রাম নিয়ে হয়তো কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে। বারিশা হক হয়তো এগুলো সহ্য করতে পারছে না, কিংবা বারিশা হকের কাজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা বারিশা হকের যে ও বুবলিকে ঘিরে যে কাজগুলো করছে, সেই জায়গা থেকে অপু বিশ্বাস কোনো একটা জায়গাতে বাধা প্রদান করছে। ঠিক অপু বিশ্বাসকে কেন করে বারিশা হকের এমন মন্তব্য, এমন পোস্টকে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? অপু বিশ্বাসকে এত বড় অপমান, খালি কলসি বাজে বেশি। এই অপমানে অপু বিশ্বাসের ভক্তদের কাছে জবাব চাই। আপনারা অবশ্যই জবাব দেবেন। ঘটনাটা কি আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।